আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স, আবারও চলে এলাম নতুন আরেকটি ওয়ার্ডস নিয়ে। এখন থেকে অর্থাৎ আজ থেকে সপ্তাহে 3টা ভিডিও শনি সোম বুধ, সপ্তাহে 3টা ভিডিও শনি সোম বুধ সন্ধ্যার দিকে ইনশাল্লাহ আপলোড হবে। সবাই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাবেন। থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক। ওয়ার্ড লিস্ট 39। ওয়ার্ড লিস্ট 39-এ রয়েছে ফ্যান্সি। এটি 3টা রূপ একই। ফ্যান্সি নাউন হয়, ফ্যান্সি ভার্ব হয়, ফ্যান্সি অ্যাডজেক্টিভ হয়, বাট ফ্যান্সি অ্যাডভার্ব হয় না। ফ্যান্সি নাউন হলে এর অর্থ হয় কল্পনা শক্তি, অলিক কল্পনা ইত্যাদি। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে নাও স্টপ ট্রাভেলিং ইন দ্য রিলম অফ ফ্যান্সি। নাও স্টপ ট্রাভেলিং, বন্ধ করো ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণ করা বন্ধ করো ইন দ্য রিলম অফ ফ্যান্সি। রিলম অফ ফ্যান্সি অর্থ কল্পনার রাজ্যে। ইউনো রিলম রাজ্য, অফ ফ্যান্সি কল্পনা, কল্পনার রাজ্যে, ইন এ কল্পনার রাজ্যে, স্টপ ট্রাভেলিং ভ্রমণ করা বন্ধ করো, নাও এখন। নাও স্টপ ট্রাভেলিং ইন দ্য রিলম অফ ফ্যান্সি, এখন কল্পনার রাজ্যে ভ্রমণ করা ছেড়ে দাও। 2 ফ্যান্সি একই, দেখো ফ্যান্সি নাউন, ফ্যান্সি ভার্ব। এটি অর্থ কল্পনা করা, মনে ছবি আঁকা। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে দে ডিডেন্ট ফ্যান্সি অ্যাবাউট লিভিং দ্য প্লেস। তারা স্থানটি ছেড়ে যাওয়ার ব্যাপারে ভাবেনি। দে ডিডেন্ট ফ্যান্সি তারা ভাবেনি, অ্যাবাউট সম্বন্ধে, লিভিং দ্য প্লেস স্থানটি ছেড়ে যাওয়ার ব্যাপারে, অ্যাবাউট মানে ব্যাপারে। সো দে ডিডেন্ট ফ্যান্সি অ্যাবাউট লিভিং দ্য প্লেস, তারা স্থানটি ছেড়ে যাওয়ার ব্যাপারে ভাবেনি। ফ্যান্সি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ফ্যান্সি একই, ফ্যান্সি ভার্ব, ফ্যান্সি নাউন, ফ্যান্সি অ্যাডজেক্টিভ। ফ্যান্সি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এর অর্থ হয় উজ্জ্বল, বর্ণাঢ্য, নয়নাভিরাম অর্থাৎ চমৎকার, অসাধারণ দেখতে, খুবই নামি দামি এমন কিছু, মানে খুবই দামি এমন বা খুবই উচ্চ প্রকারের এমন কিছু। জাস্ট লাইক আমরা কার্টুনের মধ্যে যেগুলো দেখে থাকি। হিজ রুম ইজ ফুল অফ ফ্যান্সি ফার্নিচার। আবারও বলছি, হিজ রুম ইজ ফুল অফ ফ্যান্সি ফার্নিচার। তার ঘর বর্ণাঢ্য আসবাবপত্রে ভরপুর। বর্ণাঢ্য মানে খুবই উঁচু লেভেলের আসবাবপত্র বা খুবই মানে জাঁকজমকপূর্ণ বা খুবই খেলনা টাইপের এমন কিছু হতে পারে। যেমন আমরা আমরা অনেকের রুমে গিয়ে দেখি যে আমরা কার্টুনের মধ্যে যেসব জিনিসপাতি দেখি সেগুলো হচ্ছে তার রুমের মধ্যে, অর্থাৎ সে কার্টুন আকারের রুম সাজাতে খুবই বেশি পছন্দ করে। তো তার রুমটা সে কার্টুন আকারে, যদি আমরা কার্টুন আকারের রুমটাকে সে খুবই ভালোবাসে। কাজে আমরা যদি এমন কারো রুমে ঢুকি যার রুমটা কার্টুনদের মতো হচ্ছে করে রুমটা সাজানো, তো আমি বলতে পারি হিজ রুম ইজ ফুল অফ ফ্যান্সি ফার্নিচার। তার ঘর বর্ণাঢ্য আসবাবপত্রে ভরপুর। আচ্ছা, এখানে যে এখানে যে কটা দেখলা সে কটা হচ্ছে রফিক স্যারের ফ্রিহ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইতে রয়েছে। তোমরা এইসব বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই রফিক স্যারের চ্যানেলটি, ইংলিশ মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এখানে লিখে দেই, অবশ্যই রফিক স্যারের ইংলিশ মজা নামে চ্যানেল আছে, রফিক স্যার ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ ইনার লেখা বই ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন ওই বই থেকে নেওয়া হচ্ছে এই ওয়ার্ডসগুলো। তোমরা বইটাও সংগ্রহ করতে পারো। অথেন্টিক ওয়েতে বইটা সংগ্রহ করতে গেলে অবশ্যই তোমরা ইংলিশ মজা থেকেই সংগ্রহ করবে। এখানে উপরে যেগুলো আছে সেগুলো বই থেকে নেওয়া, আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার নিজস্ব বানানো। নিচেরগুলো আমরা দেখি, কারণ অবশ্যই তোমরা নতুন একটি ওয়ার্ড শিখলে সেই ওয়ার্ডের, অর্থাৎ এটা তো বইয়ে আছে, আছে ঠিক আছে, বাট সেই ওয়ার্ড যদি তুমি প্র্যাকটিসের জন্য নতুন করে কোনো সেন্টেন্স না বানাও তাহলে সেই ওয়ার্ড তোমার মনে থাকবে না, ডেফিনেটলি মনে থাকবে না, কিছুদিন পরে ভুলে যাবা। কাজেই 100% বা 99% মনে রাখার জন্য অবশ্যই তোমার নতুন কোনো সেন্টেন্স বানাতে হবে ওই রিলেটেড ওয়ার্ড দিয়ে যেটা তুমি অলরেডি শিখেছো। দে মাস্ট হ্যাভ পেইড আ
fancy price for it. A fancy price. Price, noun, fancy, adjective. A fancy price. They must, তারা অবশ্যই have paid, তারা অবশ্যই পেইড করেছে a fancy price for it. তারা অবশ্যই পেইড করে fancy price of it. তারা অবশ্যই এর জন্য অভিনব মূল্য পরিশোধ করেছে। তারা অবশ্যই এর জন্য অভিনব মূল্য, আমি আবার ফ্যান্সি অ্যাডজেক্টিভ বলে পরে মানে এমন কিছু যে উজ্জ্বল, বর্ণাঢ্য বা নয়ন অভিরাম বা হচ্ছে চোখ লাগে এমন কিছু, মানে খুবই দামি দামি মূল্য, সে তারা খুব ফ্যান্সি প্রাইস মানে খুব দামি মূল্যের এর জন্য পরিশোধ করেছে। তারপরে যদি আমরা বলি আই ফ্যান্সি, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে আই ফ্যান্সি আ নাইস হট বোল অফ স্যুপ, অর্থাৎ আমি স্যুপের একটি সুন্দর গরম বাটি পছন্দ করি। এখানে ফ্যান্সি অত পছন্দ করা বোঝাচ্ছে আমরা ভার্ব কল্পনা করা, মনে ছবি আঁকা, যে আমি ওইটা চাই ওইটা চাই, রাইট? কল্পনা করা, পছন্দ করা, মনে ছবি আঁকা, এমন কিছু। সো 3 নম্বরে বলেছে হোয়াট ডু ইউ ফ্যান্সি ফর লাঞ্চ, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে হোয়াট ডু ইউ ফ্যান্সি। হোয়াট ডু ইউ ফ্যান্সি, তুমি কি পছন্দ করো ফর লাঞ্চ, দুপুরে, অর্থাৎ আপনি দুপুরের খাবারের জন্য কি পছন্দ করেন। হোয়াট ডু ইউ ফ্যান্সি ফর লাঞ্চ, আপনি দুপুরের খাবারের জন্য কি পছন্দ করেন। সেভারাল অফ দ্য ম্যানেজার্স ডোনেট ফ্যান্সি ড্রেস ফর দ্য অফিস পার্টি। ইউ সি দ্যাট, several of the managers donate fancy dress for the office party. বেশ কয়েকজন ম্যানেজার অফিস পার্টির জন্য অভিনব পোশাক পরেছিলেন। ক্লিয়ার? আই থিঙ্ক এখানে ডোনেট ফ্যান্সি ড্রেস ইজ নাউন, এর আগে বসেছে কি অ্যাডজেক্টিভ, ফ্যান্সি এখানে অ্যাডজেক্টিভ। ক্যান ইউ ফ্যান্সি ইয়োরসেলফ অন দ্য মুন। ক্লিয়ার? ক্যান ইউ ফ্যান্সি ইয়োরসেলফ অন দ্য মুন, ফ্যান্সি এখানে হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্যান ইউ ফ্যান্সি, তুমি কি কল্পনা করতে পারো। ইয়োরসেলফ নিজেকে, অন দ্য মুন চাঁদে, আপনি কি নিজেকে চাঁদে কল্পনা করতে পারেন। ক্যান ইউ ফ্যান্সি ইয়োরসেলফ অন দ্য মুন, আপনি কি নিজেকে চাঁদে কল্পনা করতে পারেন। আই থিঙ্ক দ্যাটস ক্লিয়ার। সো এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে নিয়মিত, ইনশাল্লাহ। আজকে বুধবার, সো নেক্সট শনিবারে আবার ভিডিও আসবে। ততদিন ভালো থেকো এবং প্র্যাকটিস করতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।